দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্গত একটি ছোট্ট শান্ত পাহাড়ি গ্রাম মংপু। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা 3700 ফিট। সিংকোনা প্ল্যান্টেশনের জন্যই মূলত মংপু বিখ্যাত। আর রয়েছে সিংকোনা ফ্যাক্টরি, অর্থাৎ সিংকোনা থেকে কুইনাইন প্রস্তুত করার ফ্যাক্টরি। তবে বর্তমানে রবীন্দ্র স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবনই মংপুর মূল আকর্ষণ। আজ এই ছোট্ট গ্রামটি আর এই রবীন্দ্র ভবন ঘুরে দেখব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে এই রকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। চলুন তাহলে শুরুর থেকে শুরু করা যাক। আমরা দার্জিলিংকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি, যাচ্ছিলাম কালিম্পংয়ের দিকে। কিন্তু কোথা থেকে ভাগ হলো রাস্তাটা, মংপুর রাস্তাটা 3 মাইল পর্যন্ত এসে, লামাহাটার আগে 3 মাইল পর্যন্ত এসে ডান দিকে রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি মংপু। মংপুতে দুটো জিনিস খুব সুন্দর, মানে বিখ্যাত, যেটা হচ্ছে আমাদের কবিগুরুর বাড়ি ওখানে, আর আছে সিংকোনা চাষের সিংকোনা ফ্যাক্টরি এসব আছে। তো চলুন আগে কবিগুরুর বাড়িটা দেখে নিই। রাস্তা কিন্তু একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা একদম নতুন হয়েছে, রাস্তাও খুব সুন্দর। এখান থেকে দার্জিলিং থেকে মোটামুটি পড়বে 30 থেকে 32 কিলোমিটারের মতো। তো চলুন যাওয়া যাক। দেবেন্দা রয়েছে সঙ্গে, দেবেন্দার সাথে আমরা যাচ্ছি। ওনার ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন। দুদিকে ঘন সবুজ জঙ্গল, একদিকে পাহাড়ের খাদ, আরেকদিকে পাহাড়। মাঝে মাঝে উঁকি মারছে পাহাড়ের চূড়া ঘন জঙ্গলের মাঝখান থেকে। সত্যি অপূর্ব এই রোড জার্নি। তবে কিছুক্ষণ চলার পরে আর না দাঁড়িয়ে পারলাম না। চলুন আপনাদেরকেও দেখাই কেন দাঁড়ালাম। মংপু যাচ্ছি, যাওয়ার পথে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখাবো আপনাদেরকে। আর যে জন্য দাঁড়ালাম, আপনারা খালি এখানে পোকার আওয়াজটা শুনুন একবার। সুন্দর জঙ্গলের রাস্তা, দুদিকে ডিপ জঙ্গল, এবং এই পুরো রাস্তাটাতে এরকম পাখি আর পোকার আওয়াজ, আর কোনো আওয়াজ নেই। আর এখানে রয়েছে ঝর্ণার আওয়াজ, শুনতে পাচ্ছেন? খুব সুন্দর রাস্তাটা, এত সুন্দর যে কি বলবো। চলুন ঝর্ণাটা একটু দেখাই। দার্জিলিং থেকে মংপু মাত্র 32 কিলোমিটারের মতো। তা আপনারা দার্জিলিং থেকে মংপুটা করিয়ে নিতে পারেন। ওখানে আমাদের কবিগুরু বহুদিন ওখানে বাস করতেন, মাঝে মাঝে ওখানে এসে বাস করতেন, ওখানে মৈত্রী দেবীর তৈরি করা বাড়িতে। তো দেখে নিতে পারেন। আর এই রাস্তাটা আপনারা খুব উপভোগ করতে পারবেন যদি যান এই মংপুতে। মংপুতে থাকারও ব্যবস্থা আছে, ওখানে WB ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের ইয়েও রয়েছে,
লজও রয়েছে, তো আপনারা উপভোগ করতে পারেন ওইটাও। আজকে আমরা থাকবো না, আমরা শুধু ঘুরতে যাব। চলুন। এই ঝর্ণাটা দেখছেন, এইটা কিন্তু টাইগার হিল থেকে আসছে এই জলটা। যদিও কম, জলটা এখন কম, ওই পাশে বেশি দেখা যাচ্ছে। বেশ সুন্দর কিন্তু। পাহাড়ি ঝর্ণার কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার এগিয়ে চললাম মংপুর পথে। মংপুর কাছাকাছি পৌঁছতেই চোখে পড়ল চারিদিকে শুধুই সিংকোনা গাছের চাষ। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মংপু বাজারে। এখান থেকে আপনারা সিটংও যেতে পারেন। সিটংয়ের দূরত্ব এখান থেকে 30 থেকে 32 কিলোমিটারের মধ্যে। মংপুতে ঢুকেই দেখতে পেলাম প্রচুর সিংকোনার ফ্যাক্টরি, যেখানে সিংকোনাগুলোকে শুকানো হয়। এই দুদিকে যে বড় বড় ঘরগুলি দেখা যাচ্ছে, এই সবগুলোতেই কিন্তু সিংকোনা পাতাকে শুকিয়ে তারপরে প্রসেস করা হয়। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে উপস্থিত হলাম রবীন্দ্র মিউজিয়াম বা রবীন্দ্র ভবনের সামনে। আমরা এসেছি মংপুতে কবিগুরুর স্মৃতি বিজড়িত বাড়িটি রয়েছে মংপুর, এইটা বিখ্যাত। এখানে ওই বাড়িটি দেখার, আর আছে সিংকোনা গাছের চাষের কিছু ফ্যাক্টরি রয়েছে, সিংকোনা গাছের চাষ রয়েছে, সেগুলো দেখাবো। আগে এই কবিগুরুর যেখানে বাস করতেন সেই বাড়িটি আপনাদেরকে দেখাই। ঢুকতেই বাঁ দিকে চোখে পড়বে কবিগুরুর আবক্ষ মূর্তি। চলুন ভেতরে যাওয়া যাক। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। 25 টাকা করে টিকিট কেটে যেতে হবে। চলুন। = 1938 থেকে 1940-এর মধ্যে কবিগুরু এখানে আসেন মোট 4 বার। 1938 সালের 21শে মে প্রথমবার আসেন, তারপরে 1939 সালে আসেন 2 বার এবং 1940 সালে আসেন শেষবারের মতো। তারপর 1941 সালে কবির মহাপ্রয়াণ হয়। 1944 সালের 20শে মে এইটিকে রবীন্দ্র স্মৃতি ভবনে পরিণত করা হয়।
কবিগুরুর ব্যবহৃত বিভিন্ন জিনিস এখানে রয়েছে, যেমন তার লেখার চেয়ার টেবিল, তার আঁকার তুলি, রং ইত্যাদি। মৈত্রী দেবীর সঙ্গে বিভিন্ন ছবিও রয়েছে কবিগুরুর এইখানে। বহু মানুষের সাথেও বিভিন্ন ছবি রয়েছে কবিগুরুর। বাইরে রয়েছে তার এই আবক্ষ মূর্তিটি। এখানে থাকার সময় কবিগুরু মোট 12টি কবিতা লেখেন। বিখ্যাত উপন্যাসবিদ মৈত্রী দেবীর হাজবেন্ড মনমোহন সেন ছিলেন সিঙ্কোনা ফরেস্টের একজন কুইনোলজিস্ট। তাকে একটি বাংলো দেওয়া হয় এবং সেই বাংলোতেই মৈত্রী দেবীর আমন্ত্রণে কবিগুরু এখানে আসতেন বারবার। যখনই আসতেন তিনি এখানে 2-3 মাস করে থাকতেন। কবিগুরু মৈত্রী দেবীকে বলেছিলেন এই গেটের কাছেই একটা উপাসনা গৃহ বানানোর জন্য। এই সেই উপাসনা গৃহ এখন টিকিট কাউন্টারে পরিণত হয়েছে। আর এই দিকে হচ্ছে সেই বাড়িটি। এই বাড়িটির সামনে বেশ কিছু বড় বড় গাছ এখনো রয়ে গেছে, যার তলায় কিছু বেঞ্চ রয়েছে। কবিগুরু প্রায়ই এইসব গাছের তলায় বসে কিছু লেখালেখি করতেন, যেগুলো সেই সময়কারী। রবীন্দ্র ভবন, যেটা মৈত্রী দেবীর বাড়ি ছিল অ্যাকচুয়ালি রবীন্দ্র, সেইটাকে এখন রবীন্দ্র ভবন হিসাবে দেখানো হয়েছে। এবং এই যে পাশে দেখছেন এটা একটা গেস্ট হাউস, এটা তাকদা বিডিও অফিস থেকে মানে কন্ট্রোল করা হয়। তো বললো নাকি এদের অনলাইন বুকিং হয়, কিন্তু সেরকম কিছু জিজ্ঞাসা করার মতো বা দেখার মতো কোনো জায়গা আমি পাইনি। এখন খালি আছে, বলছে এই কালকে লোক এসেছিলো। তো গভর্নমেন্ট পারপাসে ইউজ হয় মোস্ট সম্ভব, স্টেট গভর্নমেন্টের এটা প্রপার্টি। ওই উপরে একটা ওয়াচ টাওয়ারের মতো বানানো হয়েছে, ট্রি হাউসের মতো আর কি। ওখানে উঠে মানে এখান থেকে যদি থাকে, ওয়েদার ভালো থাকে না, তাহলে ওই পাশে দূরে ইয়েটা দেখা যাবে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এই উপর থেকে উঠে। এটা জাস্ট নতুন বানানো হয়েছে আর কি, ওয়াচ টাওয়ারের মতো। তাহলে এই হলো আমাদের মংপু কবিগুরু স্মৃতি বিজড়িত এই বাড়িটি দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকুন।